গ্রুপ বি ডিপ্লোমা। ঠিক এই 200-র মতো করে আরো 200 100 গ্রুপ এ এবং 100 গ্রুপ বি জুনিয়র ইঞ্জিনিয়ার ফিলিং আপের জন্য গতকাল ক্যাবিনেটে মঞ্জুরি দেওয়া হয়েছে। অর্থাৎ আগেরকার 200 এবং নতুন করে 200 400 জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রুপ এ এবং গ্রুপ বি মিলিয়ে সেখানে টিপিএসসি নিয়োগ করতে চলেছে। এই 400-র মধ্যে 200 হবে ডিগ্রি এবং 200 হবে ডিপ্লোমা, যেটা গ্রুপ বি বলা হয়, এবং ডিগ্রিটাকে বলা হয় গ্রুপ এ। গতকাল ক্যাবিনেটে আরো 200 সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে আগেরকার সিদ্ধান্ত অনুযায়ী 200 জুনিয়র ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা, তার সঙ্গে অ্যাডেন্ডাম করে যোগ করে এই 200কে সেখানে ঢুকিয়ে দেওয়া হবে, যাতে করে রাজ্যের যারা যুব সম্প্রদায় ইঞ্জিনিয়ার বেকাররা রয়েছেন, যুবকরা রয়েছেন, তাদের কর্মসংস্থানে আগামী দিনে একটা বিশাল সেখানে পদ রাজ্য সরকার খুলে দিয়েছে, পিডব্লিউডি দপ্তর খুলে দিয়েছে, সেটা আমরা মনে করি। তো আমি আপনাদের মাধ্যমে যারা ইঞ্জিনিয়ার বন্ধুরা রয়েছেন, যারা চাকরির জন্য অপেক্ষায় রয়েছেন, তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা নজর রাখবেন। টিপিএসসির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া হবে বরাবরের মতো। ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রুপে ডিগ্রিধারী যারা রয়েছেন এবং গ্রুপ বি ডিপ্লোমাধারী যারা রয়েছেন, সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল, এই 3টি বিভাগে সেই রিক্রুটমেন্ট করা হবে। আমাদের ক্যাবিনেট যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, বরাবর আমরা সরকারের প্রতিষ্ঠা আগে থেকে আমরা বলছিলাম যে গরিব কৃষকরা যাতে ধান উৎপাদনে আগ্রহ হারিয়ে না ফেলে, তার জন্য আমরা রাজ্য সরকার যদি সরকারে প্রতিষ্ঠিত হই, তবে এমএসপি রেটে কৃষকদের কাছ থেকে আমরা এফসিআই এর মাধ্যমে ধান ক্রয় করব, প্রকিউরমেন্ট করব। এবং সরকারে গঠিত হওয়ার পর আমাদের 2018-19 সালে 17 টাকা 50 রেটে আমরা ধান ক্রয় করা শুরু করি। 18-19-এর পর বছরে দুবার, রবি এবং খারিফ সিজন, 18-19-এ দুবার আমরা ক্রয় করি। 19-20-তে আমরা দুবার ক্রয় করি, এটা আমরা বৃদ্ধি করি 18 টাকা 15 পয়সা, যেটা ছিল 17 টাকা 50 পার কেজি, সেটা হয়েছে 18 টাকা 15 পয়সা। 20-21-এ সেই টাকাটা বৃদ্ধি হয়ে 18 টাকা 68 পয়সা পার কেজি। 21-22-এ 19 টাকা 40 পয়সা পার কেজি এমএসপি। এবং এবারে আমাদের ডিসেম্বর, এই যে ডিসেম্বর মাস শুরু হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তার সূচনা হবে। আমাদের সরকার কৃষকদের কাছ থেকে 20 টাকা 40 পয়সা রেটে পার কেজি রেটে ধান ক্রয় করবে সারা রাজ্যে বিভিন্ন মহকুমা সেন্টারগুলোতে। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে সরকার গঠিত হওয়ার পর। এবং রাজ্যের কৃষকরা, আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন শুনতাম শাসক দল তদানীন্তন বলতো যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে। কে করবে? কৃষকদেরকে বিভ্রান্ত করতো, কেন্দ্রীয় সরকারের উপর আঙুল তুলে দিত। কিন্তু নিজস্ব সরকার থাকা সত্ত্বেও তারা কোনোদিন ইচ্ছা প্রকাশ করেনি যে উদ্যোগ গ্রহণ করা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা। কেন্দ্রীয় সরকারের উপর তারা বরাবরের মতোই সেখানে আঙুল তুলত। আমাদের সরকার গঠিত হওয়ার সেটা প্রমাণ করেছি যে ইচ্ছা থাকতে হবে, তবেই উপায় করা সম্ভব। এবং যেটা আমি বললাম যে 17 টাকা 50 পয়সা করে পার কেজি শুরু হয়েছিল 2018 সালে আমাদের সরকার গঠিত হওয়ার পর, এবং আজকে এটা 20 টাকা 40 পয়সা পার কেজিতে এসে দাঁড়িয়েছে। এবং টোটাল আমাদের এখন পর্যন্ত প্যাডি প্রকিউড টিল ডেট 1.31 লাখ এমটি, 1,31,000 লক্ষ মেট্রিক টন ধান এখন পর্যন্ত ক্রয় করা হয়েছে। আমি যদি কনভার্ট করি টাকার দিকে, তবে সেটা দাঁড়াবে 2,243.99 কোটি টাকা। অর্থাৎ এখন পর্যন্ত আমি এবারকার সিজন পর্যন্ত রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে, যারা ধান উৎপাদন করছে তাদের কাছ থেকে 243.99 কোটি টাকার ধান ক্রয় করেছে এবং এফসিআই এর মাধ্যমে, যেটা রাজ্যের গরিব কৃষক অংশের মানুষ, যারা আমাদের অন্নদাতা বলি,
তাদের অর্থনৈতিক বুনিয়াদকে স্বাবলম্বী করেছে, অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে। 243.99 কোটি টাকা রাজ্য সরকার কৃষকদেরকে প্রদান করেছে এবং 1.31 লক্ষ মেট্রিক টন ধান এখন পর্যন্ত সেখানে ক্রয় করেছে গরিব কৃষকদের কাছ থেকে। এবারও সেটা আগামী কয়েকদিনের মধ্যে শুরু হচ্ছে এবং 20 টাকা 40 পয়সা রেটে পার কেজি সেখানে ধান ক্রয় করা হবে। টোটাল কতটুকু ধান ক্রয় করা হবে? 35,000 এমটি, 35,000 মেট্রিক টন ধান সেখানে ক্রয় করা হবে। তো এই যে একটা উদ্যমী সিদ্ধান্ত গরিব কৃষকদের মানুষের জন্য, এটা আমরা যেটা কথা দিয়েছিলাম বিগত দিন আমরা রক্ষা করেছি এবং এবারও রাজ্য সরকারের এই বলিষ্ঠ সিদ্ধান্ত, যেখানে টোটাল 35,000 এমটি ধান ক্রয় করা হবে এবং এই কিছুদিনের মধ্যে সেটা শুরু হবে আমাদের এই সিজনে ডিসেম্বর মাসে সারা রাজ্যে বিভিন্ন সেন্টার। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মাননীয় খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। সাংবাদিক বন্ধুরা, আমাদের ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্য সরকারের যারা কর্মচারী রয়েছেন গ্রুপ এ এবং গ্রুপ বি ক্যাটাগরিতে, তারা বহির্রাজ্যে, এতদিন আমরা কি দেখতাম যে তাদেরকে রেফার নিয়ে যেত ট্রিটমেন্টের জন্য, যে হাসপাতালগুলো এনলিস্টেড রয়েছে রাজ্য সরকার, এখন তাদেরকে রেফার না নিয়ে গেলেও তারা যদি বাইরে ট্রিটমেন্ট করাতে যান, তারা এবং তাদের পরিবারের যারা সদস্যরা রয়েছে, ছেলে মেয়ে স্ত্রী, তারা বাইরে গেলে রিইম্বার্সমেন্টের জন্য তারা এলিজিবল হয়। অর্থাৎ বাইরে গিয়ে যে চিকিৎসা পরিষেবা রাজ্য সরকারের অনুমোদিত হাসপাতালগুলো থেকে তারা সেটা পাবে। তাছাড়া সরকারি কাজে যদি কেউ বাইরে থাকে, গিয়ে অসুস্থতা বোধ করে এবং তারা যদি সেখানে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে, তখনও তারা এলিজিবল হবে ওই রিইম্বার্সমেন্ট পাওয়ার জন্য। এটা ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ and they are dependent, অর্থাৎ ছেলে মেয়ে ওয়াইফ যারা রয়েছেন, ফ্যামিলি মেম্বার্স may avail treatment in any enlisted hospital outside the state approved by the state government without referral of the standing medical board, subject to condition that ex post facto approval shall be given only in case of emergency or acute illness arising while the government servant is staying outside the state with station leave permission. In such a case, certificate stating the emergency status and ICD diagnosis has to be obtained from the hospital. If treatment is undertaken in any such hospital, GHS, Central Government Health Services যে রেটটা রয়েছে সেই রেটে তারা সেই ইনভেস্টমেন্ট পেয়ে যাবে। রাজ্য সরকারের অনুমোদিত হাসপাতালগুলো হতে হবে। আমাদের যারা রিটায়ার্ড এমপ্লয়িরা রয়েছেন, reimbursement of cost of medical expenses of pensioners and spouse referred by the standing medical board, Government of Tripura, for treatment outside the state once in 5 years, subject to saving of rupees 50,000. 15,000 টাকা পেত, এখন সেই টাকাটা 50,000 টাকা করা হয়েছে, সেটাকে বৃদ্ধি করা হয়েছে। আমাদের যারা, যেটা আমি বললাম তার আগে, গ্রুপ এ এবং গ্রুপ বি যারা কর্মচারীরা রয়েছে, তারা বাইরে ট্রিটমেন্টে গেলে যদি এনলিস্টেড সেই হসপিটালগুলো হয়, তারা রিইম্বার্সমেন্ট পাবে। দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর গ্রুপ এ এন্ড গ্রুপ বি এমপ্লয়িজ। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমাদের যারা গ্রুপ সি এবং গ্রুপ বি কর্মচারীরা রয়েছে, তাদের যদি ক্যান্সার বা পেসমেকার, কার্ডিও রিলেটেড যে ম্যাটারগুলো রয়েছে, তার জন্য তারা রিইম্বার্সমেন্টের জন্য অ্যাপ্লিকেবল। ক্যান্সার এবং পেসমেকার, কার্ডিও এই সংক্রান্ত যদি ডিজিজ হয়, সেই রিইম্বার্সমেন্ট তারা পাবে ওই সাবজেক্ট টু যেটা রাজ্য সরকার অনুমোদিত হাসপাতালগুলো রয়েছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের ত্রিপুরা ভবন গুয়াহাটি, কলকাতা এবং দিল্লিতে যারা রয়েছে, আপনারা জানেন রাজ্য সরকারের কর্মচারীরা সেখানে ত্রিপুরা ভবনে কাজ করে। ওই ত্রিপুরা ভবনের কর্মচারীরা গ্রুপ এ এবং গ্রুপ বি যারা রয়েছে, তারাও ওই ক্যাটাগরিতে আসবে যে রিইম্বার্সমেন্ট ফ্যাসিলিটি। আর গ্রুপ সি গ্রুপ ডি তাদের একটা মেডিকেল অ্যালাউন্স তাদেরকে প্রদান করা হয়। সুতরাং রাজ্যের কর্মচারীদেরকে আমরা অভিনন্দন জানাই এবং
রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গতকালের ক্যাবিনেট বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্য সরকারের কর্মচারীদের গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি, গ্রুপ ডি কর্মচারীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে, তাদের অর্থনৈতিক কথা বিবেচনা করে। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে ফায়ার সার্ভিসে ফিজিক্যাল টেস্ট সম্পন্ন করা হয়েছে লোক নিয়োগের জন্য। গতকাল ক্যাবিনেট মঞ্জুরি প্রদান করেছে কন্ডাক্ট অফ রিটেন টেস্ট and personal interview for the post of fireman and driver by Joint Recruitment Board of Tripura JRBT as per new recruitment policy of the state government. হোম ডিপার্টমেন্টের অধীনে ফায়ার সার্ভিস দপ্তর রয়েছে। গত কয়েকদিন আগে ফায়ারম্যান এবং ড্রাইভারের জন্য সেখানে ফিজিক্যাল টেস্ট সম্পন্ন করা হয়েছে এবং দপ্তর এবং ক্যাবিনেট গতকাল এই মর্মে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের আমাদের রাজ্য সরকারের যে স্বচ্ছ নিয়োগ নীতি, ট্রান্সপারেন্ট ওয়েতে যে প্রতি দপ্তরে নিয়োগ করা হচ্ছে, তারই অঙ্গ হিসাবে একটা বোর্ড, একটা বোর্ড সেখানে গঠন করা হয়েছে রিটেন টেস্টের জন্য। এবং আপনারা জানেন রিটেন টেস্ট হবে 85 মার্কসের, বরাবরের মতোই। ভাইভা বসি হবে 15 মার্কসের জন্য। শারীরিক টেস্ট সম্পন্ন হয়েছে জেলা ভিত্তিক এবং এই শারীরিক টেস্ট সম্পন্ন হওয়ার পর রিটেন টেস্টের জন্য 85 মার্কসের জন্য একটা বোর্ড গঠন করা হয়েছে, যে বোর্ডের মধ্যে প্রফেসর দেবব্রত রয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চেয়ারম্যান, শ্রী সুব্রত সাহার ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট মেম্বার, শ্রী অসীম বিশ্বাস স্টেশন অফিসার ফায়ার সার্ভিস মেম্বার, শ্রী নেপাল ভৌমিক স্টেশন অফিসার আগরতলা ফায়ার স্টেশন ওয়েস্ট ত্রিপুরা মেম্বার। 4 জনের কমিটি একটা করা হয়েছে জিআরবিটি টাইপ। জিআরবিটিও আপনারা জানেন এটা একটা বোর্ড, বোর্ডের একটা কমিটি রয়েছে। ঠিক এভাবে এমন 4 জনের একটা কমিটি করা হয়েছে এবং এই কমিটি তাদের 85 যে নাম্বার, এই 85 নাম্বার এক্সাম গ্রহণ করবে এবং পরবর্তী সময়ে 15 নম্বরের উপর ভাইভা বসি তারা গ্রহণ করবে। ফায়ার সার্ভিসের যে ফিজিক্যাল টেস্ট রয়েছে, তারপর রিটেন টেস্ট এবং ইন্টারভিউ ভাইভা বসি বোর্ডের মাধ্যমে যেটা গৃহীত হবে। তো আগামী দিনে এই ফায়ার সার্ভিসের যারা অ্যাসপিরেন্টস রয়েছে তাদের ওয়েবসাইটে সংবাদপত্রে তারা নজর রাখার জন্য, টেস্টের সূচি তৈরি হবে তার দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার জন্য, যারা রিটেন ফিজিক্যাল টেস্টে যারা কোয়ালিফাই করেছে। আমাদের গতকাল যে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর সেটিং আপ India University in Tripura under Education Higher Department, Higher Education Authority. টেকনো ইন্ডিয়া আপনারা জানেন এ রাজ্যে উচ্চ শিক্ষা জগতে একটা সুনামের সঙ্গে কাজ করে চলেছে এবং গতকাল ক্যাবিনেট অনুমোদন দিয়েছে যে এই টেকনো ইন্ডিয়া গ্রুপ তারা ইউনিভার্সিটি পথ চলা শুরু করবে। কি বিষয়ে তারা সেখানে ক্লাস করবে? সায়েন্স, টেকনোলজি, মেডিসিন, ম্যানেজমেন্ট, ডেন্টাল সায়েন্স, নার্সিং সায়েন্স, প্যারামেডিক্যাল সায়েন্স, এডুকেশন, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, ল, ট্যুরিজম সার্ভিস, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, genetics and pharmacy, agriculture and veterinary science, fine arts, performing arts and design, ayush, yoga, vocational programs, এমন বিভিন্ন ক্যাটাগরিতে সাবজেক্টের উপর এই ইউনিভার্সিটি সার্টিফিকেট, ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার ডিগ্রি, এমফিল, পিএইচডি, পোস্ট ডক্টরাল ডিগ্রিজ এন্ড আদার হায়ার একাডেমিক স্টাডিজ পড়াবে। এবং এই রাজ্যে আপনারা জানেন আমাদের ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে এবং এই যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অলরেডি আমাদের আগরতলা সন্নিকটেই তাদের ক্যাম্পাস রয়েছে, সেখানে তারা তাদের ইউনিভার্সিটি তৈরি করবে। সেই মর্মে রাজ্যের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গতকাল সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে। এবং এই যে কোর্স রয়েছে সেই কোর্সগুলো তারা ইউনিভার্সিটির মাধ্যমে পঠন পাঠন তাদের শুরু হবে যখন তারা যাত্রা শুরু করবে। আমাদের
বাকি যে কলেজ ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই ইউনিভার্সিটির সঙ্গে রাজ্যের যা একটা বিশাল সংখ্যায় ছাত্রছাত্রীরা যারা স্টাডিজ জন্য রাজ্যের বাইরে যেতে হয়, আজকে সেই জিনিসটা কিন্তু অনেকটাই কমে গেছে। পঠন পাঠনের ক্ষেত্রে উচ্চশিক্ষা জগতে বিশাল ভূমিকা, সেখানে প্রশংসা তারা নজর রেখে রাজ্য সরকার গতকাল ক্যাবিনেট বৈঠকে দপ্তরে আনিত এই যে প্রস্তাব সেটাকে গ্রহণ করেছে এবং ক্যাবিনেট সেটাকে পাস দিয়েছে, যাতে টেকনো ইন্ডিয়া গ্রুপ তাদের এই রাজ্যে আমাদের তাদের ইউনিভার্সিটির যে যাত্রা সেটা শুরু করে এবং যে বিষয়গুলোর উপর তারা পঠন পাঠন করাবে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে সেখানে উল্লেখ করলাম। এই সিদ্ধান্তগুলো সাংবাদিক বন্ধুরা গতকাল ক্যাবিনেট মিটিং এ সেখানে গ্রহণ করা হয়েছে। যদি সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করতে পারেন। কবে নাগাদ থেকে যাত্রা শুরু করতে পারে সেটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে। এখন ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন বের হবে এবং স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের সঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপের সেটা মহাস্বাক্ষরিত হবে টার্মস এন্ড কন্ডিশনের উপর ভর করে। খুব শীঘ্রই সেটা যাত্রা হচ্ছে। প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা বিল আনতে হবে। তো আজকে যেটা ক্যাবিনেট পাস হয়েছে সেটা বিল আকারে আমাদের সামনে বিধানসভা রয়েছে, আপনারা জানেন। যেটা কালকে সামন করা হয়েছে বিধানসভা, সেই বিধানসভাতে নিশ্চয়ই বিল আসবে। রাইট, স্টার্টিং ফ্রম 2018। আমি ব্রেকআপটাও দিয়ে দিলাম আপনাদেরকে যে আমাদের সরকার গঠিত হওয়ার পর 2018 সালে দুবার বছরে ক্রয় করা হয়েছে, 2 টাইমস। 17 টাকা 50 প্রথম বছর, দ্যাট ইজ 2018। 2019-20 18 টাকা 15 করে, 20-21 18 টাকা 68 পয়সা করে, 21-22 19 টাকা 40 করে এবং আমাদের এইবার 22-23 যেটা 20 টাকা 40 পয়সা করে। আপনার ইন টার্মস অফ কোয়ান্টাম যদি আমরা হিসাব করি তবে 18-19-এ 10,405 আমাদের প্রথম সিজনে, দ্বিতীয় সিজনে 16,870 এমটি, 19-20-তে প্রথম সিজনে 12,891 এমটি, দ্বিতীয় সিজনে 8,553 এমটি, 2021-20-21-এ প্রথম সিজনে 11,265, দ্বিতীয় সিজনে 12,975 এমটি, প্রথম সিজনে আমাদের 31,248 এমটি এবং দ্বিতীয় সিজনে সেকেন্ড ক্রপে 26,595 এমটি। এবার 35,000 এমটি সেখানে ধার্য মাত্রা রাখা হয়েছে, কেনা হবে, সেটা বাড়তে পারে। এবং ইন টার্মস অফ টাকাতে, মানে যদি মনিটারি ইয়েতে আমি কনভার্ট করি, সেটা টোটাল এক্সপেন্ডিচার হবে 87.03 crore টেন্টেটিভ। তার আগেও যেটা হয়েছে আপনাদের সেটা ফিগার রয়েছে আমাদের কাছে, টোটাল হচ্ছে 1.31 লাখ এমটি আর টোটাল এমএসপি পেইড টিল ডেট 243.99 এমটি, 99 ক্রোর, 243.99 ক্রোর। এটা তো টিপিএসসি আপনারা জানেন যে আগে যে 200 জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা এবং ডিগ্রি, দ্যাট ইজ ডিগ্রির জন্য গ্রুপ এ এবং ডিপ্লোমার জন্য গ্রুপ বি, সিভিল, মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল, এটা অলরেডি টিপিএসসি পাবলিশ করে দিয়েছে। আবার 200 যোগ হবে, এটা অ্যাডেন্ডাম হয়ে যাবে একসঙ্গে একদম, বিকজ দ্য প্রসেস উইল বি, আমাদের সমস্ত কিছুই সেম আগের মতোই। তো অ্যাডেন্ডাম হয়ে যাবে, যেটা কালকে ক্যাবিনেটে আলোচনা হয়েছে, অ্যাড হয়ে যাবে, 400 হয়ে গেল টোটাল। সেটা হয়নি, সেটা যখন হবে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী বসে আপনাদেরকে জানিয়ে দেবো। স্যার এই বিষয়ে সারা কিছু জিজ্ঞাসা করতে কি বিষয়? আমরা অন্বেষণ তারা এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে রাজ্য সরকার, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সে বিষয়ে শিক্ষা দপ্তর বলবে বা রাজ্য সরকার আজকে